আনা সান। নাহনু। স্যার নাহানুর আগে তো আলিফ নাই, তাহলে ওখানে নাহানু ইনসানুন হবে কি? হ্যাঁ অবশ্যই সবই বলা যাবে। নাহনু এরপরে নাহানুর আগে তো আলিফ নাই, অন্য সবগুলোর আগে তো আলিফ আছে। ওইটা সমস্যা নাই, এগুলো একটা শব্দ। আমরা যে সর্বনাম বলি না, এই জি। সর্বনাম বাংলায়, আরবিতে বলা হয় এগুলোকে দমির বলা হয়, এগুলো সর্বনাম। আচ্ছা। নাহনুর অর্থ হচ্ছে আমরা, এখানে আলিফ লামের কোনো বিষয় না। আরো আচ্ছা। দেখবেন যে আলিফ লাম নেই। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম কি, আনা নাহনু আনতুম আনতুম আনতি আনতুম আনতুম না হুয়া হুমা হুম হিয়া হুমা না। এরপরের গুলো আমরা পড়ছি একটু পরে, দুইটা কলামে বিভক্ত করি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এরপরে দেখেন, হুয়া, হুমা, হুম, হুয়া হুমা হুম, সে, তারা, তারা, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম। হ্যাঁ, কয়েকবার পড়েন। ওয়াহুমা হুম। হুয়া সে, ওয়াহুম। হুমা ওয়াহুমা হুম। তারা দুজন, হুম ওয়াহুমা হুম। তারা সকল। ওয়াহুমা হুম। হুয়া ওয়াহুমা হুম। হুমা হুম, হুয়া হুমা হুম, ওয়াহুমা হুম। ওয়াহুমা হুম। ওয়াহুমা হুম। ওয়াহুমা হুম। ওয়াহুমা হুম। হুয়া হুমা ওয়াহুমা হুম। হুম। হ্যাঁ, সবাই পড়েন। ওয়াহুমা হুম। হুয়া হুমা ওয়াহুমা হুম, হুম। হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম। তারপরে দেখেন, ওয়াহুমা হুম। ওয়াহুমা হুম। ইয়াহুমাহুম। হিয়া, ওয়াহুমাহুম। হুম। হ্যাঁ, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা ইয়াহুমাহুম। হুন্না। হুন্না। হিয়া ইয়াহুমাহুম। হুমা হুন্না। হিয়া 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 হুমা হুন্না। তাহলে কি, উস্তাদ একটা প্রশ্ন। জি, এখানে এই জমির গুলো এই মাঝি মুতলকের সবগুলো শিখাতে উর্জ আছে না? হ্যাঁ উজ্জ্ব আছে, সেগুলো আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সময় মতো। উজ্জ্ব আছে। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ওইখানের মধ্যে আর এখানের মধ্যে একটু ব্যবধান আছে, সেই ইয়াহুমাহুম। ব্যবধানগুলো আমরা জানবো ইয়াহুমাহুম। ইনশাল্লাহ। ওয়াহুমাহুম। ইয়াহুমাহুন্না। ওয়াহুমাহুম। ইয়াহুমাহুন্না। ওয়াহুমাহুম। ইয়াহুমাহুন্না। তাহলে হুয়া মানে সে, হুমা তারা, হুম তারা, হিয়া সে, হুমা তারা, হুন্না তারা। আমি এইগুলো হরকত দিয়ে আপনাদেরকে এখানেই লিখে দেব, অর্থ সহ। অর্থ সহ আপনারা শিটে দেখে নেবেন। আর যারা ইমেল দেন নাই, তাদেরকে আমি তো সরাসরি অ্যাক্সেস দিতে পারি নাই। যারা ইমেল দিয়েছেন তাদেরকে আমি অ্যাক্সেস দিয়েছি। আর যারা বাকি আছে তাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। এই শিটটা কিন্তু আপনারা এমনি করতে পারবেন না, সরাসরি ঢুকতে পারবেন না। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ইমেল চাচ্ছে। ইমেল হ্যাঁ, চাচ্ছে, ইমেল তো ওটা দেওয়াটা ঠিক আছে। হ্যাঁ ঠিক ইমেল আছে, দিতে হবে। ইমেল আপনাকে দিয়ে, আমি পাঠাচ্ছি। ঠিক আছে, আমাকে ইনফর্ম করেন, আমি ইনশাল্লাহ ওইটা দিয়ে দিব। তো ক্লাস আরো নিব, কিন্তু আরো দুইটা ক্লাস নিব। 10 মিনিটের মধ্যে সেই দুইটা ক্লাস শেষ করা সম্ভব হবে। তবে প্রাথমিক অবস্থায় তো শুরুর দিকে, যদিও উম, মাসে 12টা ক্লাস নেওয়ার কথা, শুরুর দিকে একটু বেশি নিব আর কি, বুঝতে পেরেছেন? শুরুর দিকে একটু বেশি নিব, সপ্তাহে 3 দিন আছে, সপ্তাহে একটু বেশি নেওয়ার সম্ভাবনা আছে। এতে আপনাদের কোনো সমস্যা আছে? না। না না, সমস্যা নেই। আচ্ছা, শুরুর দিকে একটু বেশি নিতে হবে, কারণ আপনাদেরকে একটা গতি পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আপনাদেরকে একটু সময় বেশি দিতে হবে। সেজন্য হয়তো কালকে ক্লাস করবো না, এর পরের দিন হবে, বৃহস্পতিবারও হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, শুরুর হুম। দিকে এই মাসে হয়তো দেখা গেল 12 পরিবর্তে 18-20 ক্লাস হয়ে যাবে, 20টা ক্লাসের বেশি হয়ে যেতে পারে। আর লেখালেখির একটা বিষয় আছে না, ক্লাসের জি। টাইম তো। আরবি। জি, আরবি তো দেখতে পাই না হযরত, আরবি। হ্যাঁ এই জন্যই তো বলছি, আরবি লিখতে পারেন না, এই জন্য তো লেখালেখি শেখাতে হবে। আহ, এখন এই মুহূর্তে আরো কিতাব পড়া দিয়ে পড়াইতে পারতাম, কিন্তু আমি পড়াইলে তো হবে না, আপনাদের তো বুঝতে হবে, মনে রাখতে হবে এগুলা। ঠিক আছে না?
জি এই জন্য সিলেবাসের সব কিতাবই একসাথে শুরু করছি না। এরপরে 10 মিনিট, 15 মিনিট, 7 মিনিট সময় দিলে একটা কিতাব শেষ হয়ে যাবে। কিছু কিতাব আছে আমরা আধা ঘন্টা নিব, কিছু কিতাব আছে 20 মিনিট নিব, কিছু কিতাব আছে 10 মিনিটে একেবারে হয়ে যাবে, কিছু কিতাব আছে 5 মিনিটে একেবারে হয়ে যাবে। মানে অল্প অল্প করে আমরা অনেক দূরে এগিয়ে যাব, কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের পড়তে হবে। এই যে আজকে যা পড়লেন, ক্লাসের বাইরে গিয়ে পড়বেন, তখন কি আসলে এরকম হওয়া সম্ভব হবে? হ্যাঁ না। ক্লাসের বাইরে গিয়ে মন আলসেমি চলে আসবে, প্রথম কথা হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে যে আপনি ওনা কিছু বুঝতেছেন না, ক্লাসে, লাইভ ক্লাস থাকলে সেটা বুঝে নিতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। অনেক সময় কার কোনটায় ভুল যায় বা কে কোনটায় আটকে যেতে পারে, এটা কেউ জানে না, সেগুলো বুঝে নিতে পারবেন। তো এই যে যে শব্দ আছে, এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এই শব্দগুলোর অর্থ আমি প্রত্যেকটার পাশে ক্লাস শেষে লিখে দেব, আপনারা অর্থ সহ মুখস্থ করবেন, ঠিক আছে? জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ক্লাস কি আজকে এই পর্যন্ত শেষ করতে পারি? জি স্যার। জি আচ্ছা, জি। ঠিক আছে, ঠিক তো আছে। হযরত আপনার আপনার কি হয়, ইমেলটা কোথায় পাঠাবো? আমার টেলিগ্রামে, আমার যত, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে থাকে সবগুলাই হচ্ছে আপনারা আমার ইমেলে, আমার ইমেল বলছে, আমার টেলিগ্রামে নক দিয়ে জানাবেন সবাই। আপনার পার্সোনাল টেলিগ্রাম? আমার পার্সোনাল টেলিগ্রামে জানাবেন। আর আপনাদের পড়াটা দিবেন কোথায়? তাকরার গ্রুপে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দুই দুইজন করে জোড়া হতে হবে, আপনারাই ডিসাইড করবেন। জোড়া আপনার জোড়া আপনার করে দিতে হবে? জোড়া বলতে কি, দুই দুইজন করে পড়াশোনা একে অপরের শোনার জন্য দুই দুইজন করে আপনাদের একটা ইয়ে হতে হবে, আহ, দুইজনের মিলে এক ওটা জোড়া আপনাকে হতে হবে। হ্যাঁ, জি, আপনাকে বানাই দিতে হবে এটা। হ্যাঁ। ওরা তো আপনারা পার্সোনাল ভাবে পাঠাবেন তাকরার গ্রুপে, কিন্তু একে অপরের সাথে, যেমন আজকে যে যেগুলো পড়েছেন, এগুলো যদি আপনারা একে অপরকে অপরের সাথে ধরাধরি না করেন, তাহলে তো এটা ভালো করে প্র্যাকটিস হবে না, না? প্র্যাকটিস করার জন্য দুই দুইজন করে একটা গ্রুপ হতে হবে আর কি। এইটা সবচেয়ে ভালো হয়। আর আমি যতটুকু পড়িয়ে দিয়েছি এটা প্র্যাকটিস করতে হবে না? জি এটা প্র্যাকটিস করার জন্য আগামীকাল, মনে করেন আজকে তো ক্লাস হচ্ছে, আগামীকাল ক্লাস হবে না, আগামীকাল এই টাইমটাই বরাদ্দ রাখবেন, রেখে আপনারা পড়বেন, একে অপরকে ধরাধরি করবেন। তখন মনে হবে যে তখন হচ্ছে যে কোনো ঘাটতি থাকলে, কোনো সমস্যা থাকলে সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একজন জিজ্ঞাসা করছে, শব্দের সঠিক উচ্চারণ করছে না, ভুল উচ্চারণ করছে, এগুলো তো হবেই। আরবির বিষয়ে তো আপনারা যারা এসেছেন, আরবির কি প্রাথমিক না একেবারে, আরবির ক্ষেত্রে আপনারা বাচ্চা, সেই হিসাবে আপনাদেরকে বাচ্চা ধরে আপনাদের তো ভুল হবে, বাচ্চাদের যেরকমের প্রথম কথা বলতে শিখতে, তারপরে হাঁটতে, এগুলো ভুল হয়, আপনাদেরও ভুল হবে, বাক্য বানাতে ভুল হবে, উচ্চারণে ভুল হতে পারে। তারপরে দেখা গেলো স্বাভাবিকভাবে কোরআনের যে মাখরাজ আছে, সেই মাখরাজ গুলো আরবির স্বাভাবিক কথার মধ্যে আসছে না, বুঝতে পেরেছেন? মাখরাজ, সিফাত, এইগুলো কোরআনের মধ্যে যেভাবে আসছে, স্বাভাবিক আরবির মধ্যে সেভাবে আসছে না, সেগুলো তো আপনাদের ঠিকঠাক রাখতে হবে না? জি তো এইগুলো তো শিখতে হবে আপনাদের ধারাবাহিকভাবে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, আগামী পরশুদিন। তার মাঝে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।